কোনো মানুষ যদি হাতে কি দেয়, ট্যাটু করে, ট্যাটু, ট্যাটু বুঝেন না? গোদানি, যেটাকে আমরা আগে বলতাম গোদানি, সেটাকে এখন বলা হচ্ছে ট্যাটু। কালো রং দিয়ে ফুল বানিয়ে দেওয়া, আর কিছু বানিয়ে দেওয়া। যদি কেউ শরীরে গোদানি বা ট্যাটু আঁকে, এই মানুষটার উপরে আল্লাহ লানত। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি বাজনা বাজায় তাহলে সেই মানুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি তার নিজের চুলের সঙ্গে অন্য পর চুলাকে যুক্ত করে দেয় আর দেওয়ার পরে চুলকে লম্বা করে দেখায়, তাহলে এই মেয়ে ছেলের উপরে লানত। আবার রাসূলুল্লাহ বলছেন, কোনো মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে সে যদি কি করে, নিজের ভুরুগুলোকে উপড়ে দেয়, দিয়ে আলাদা সাইজ করে দেয়, পাতলা করে দেয়, মোটা করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, তাহলে ভুরুকে উপড়ে দেওয়া এটা হলো লানতের কাজ। তাহলে এগুলো সব রাসূলুল্লাহর ফরমানের ভেতরে পড়ছে, কিছু নারীদের জন্য, কিছু নরেদের জন্য। আপনি যদি এর প্রতি সমর্থন না জানাতে পারবেন, তাহলে পরে আপনি কি করে বলবেন যে আমার কল্যাণ আপনার ফরমানে নিহিত রয়েছে? আপনি তো রসুলের ফরমানকে মানতেই গেলেন না। ভাই কি বলেছি, কষ্ট হলেও মানতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা বিনতে যায়েদ, যখন উমর উজু টুজু করে মসজিদ থেকে বের হতেন নামাজ পড়ার জন্য, আর পিছন পিছন বেরিয়ে যেতেন কে, তার স্ত্রী আতিকা। তো হযরত উমর ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল পুরুষ। উনি মনে মনে কষ্ট পেতেন আর বলতেন, তুমি কেন যাচ্ছ গো? আমরা পুরুষ লোকেরা যাচ্ছি মসজিদে, সেটা আলাদা কথা, তুমি কেন যাচ্ছ? মেয়েদেরকে মসজিদে যেতেই হবে, এটা তো কম্পালসারি নয়। মেয়েদের তো বাড়িতে নামাজ পড়া সবচাইতে ভালো। তো উনি বকলমে বুঝাতে চাইছেন নিজের বিবিকে যে তুমি মসজিদে যাচ্ছ তো এটা আমাকে ভালো লাগে না, হে আমার স্ত্রী আতিকা। তারপরেও স্ত্রী বলছে আমি মসজিদে যাব, তা হাত ধরে বারণ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? হযরত উমর বলছেন, ওকে বারণ করতে যাওয়ার আগেই রাসূলুল্লাহর কথা আমার মগজের স্ক্রিনে ভেসে উঠছে। কি বলে? রাসূলুল্লাহ বলছেন, এজা ইস্তাযানাকুম নিসাআকুম ইলা সলাতে ফালা তামনাউহুন্না। ও লোকেরা, তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যেতে চায় তোমার সাথে নামাজের জন্য, জোহর ওয়াক্তে যেতে চাইছে, আসর ওয়াক্তে যেতে চাইছে, মাগরিবের ওয়াক্তে যেতে চাইছে, যদি তোমার সাথে নামাজে যেতে চাই মসজিদে, ফালা তামনাউহুন্না, ওদেরকে রুখিও না, বাধা দিও না। এই কথাটা যখন আমি দেখছি, এটা হলো আমার নবীর কথা, আর তোমাকে মসজিদে যেতে বাধা দিব এটা আমার মনের কথা। তাহলে আমার মনটা বড় না আমার রাসূলের কথাটা বড়? আমি আমার মনটাকে চেপে দিলাম আর রাসূলের কথাটাকে জাগিয়ে তুললাম। এই জন্য আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বিবি আতিকাকে জীবনে কোনো দিন বাধা দিতে পারলাম না। মনটা কি বলছে? ওই জন্য না যাই। পারছে কি? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, বিষয়টা যদি দুনিয়ার হয় তো দুনিয়ার বিষয়ে আপনাকে বাধা দেওয়া যাবে না, আপনি খুঁজতেও যাবেন না রাসূলুল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ কি বলছেন না, রাসূলুল্লাহ এতে রাজি হবেন না রাসূলুল্লাহ রাজি হবেন না, এগুলো আপনাকে দেখতে যেতে হবে না। যদি বিষয়টা দ্বীনের হয় তাহলে আপনাকে দেখতে হবে। এবার আপনাকে কি উদাহরণ দেব? একটা মেয়ে ছেলে, তার নাম বারিরা, লন্ডি, গোলাম, দাসী, আর ওর বিয়ে হয়েছে একটা ছেলের সঙ্গে, ও হলো আবার গোলাম, ওর নাম হলো মুগিস। তাহলে মুগিস হলো দাস কোনো একজন লোকের, আর বারিরা হলো দাসী কোনো একজন লোকের। তো দাসী আর দাসে বিবাহ হওয়া জায়েজ আছে, বিবাহ হয়েছিল, ওরা দাম্পত্য জীবন কাটাচ্ছিল। মালিকের কাজ করার পরে রাত্রিবেলায় মালিক ছাড় দেয় ওকেও আর একেও, যে তোমরা স্বামী স্ত্রী নিজের সাংসারিক জীবনে যাও। হঠাৎ করে হলো কি, বারিরাকে হযরত আয়েশা কিনে নিলেন, আর নেওয়ার পরে ওকে স্বাধীন করে দিলেন, যাও তুমি মুক্ত, স্বাধীন। এবার বারিরা যখন স্বাধীন হয়ে গেল, তো স্বাধীন একজন হবে আর আরেকজন হবে পরাধীন। সেই ক্ষেত্রে পাওয়ার আছে
আগেকার বিবাহকে ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে বিবাহটাকে ভেঙে দিতে পারে। তখন বাড়িরা বলছে, এতদিন আমি দাসী ছিলাম, আমার স্বামীও ছিল দাস, ঠিক ছিল, কিন্তু আজকে আমি হয়ে গেছি স্বাধীন মহিলা। এখন আমি আর আমার স্বামী যেটা গোলাম, আমি গোলামের আন্ডারে থাকবো না, আমি স্বাধীন হয়ে গেলাম, আমি ওকে বাদ দিয়ে দিলাম। এই যে বাদ দিয়ে দিল, তখন বেচারা মগিস বাড়িরা মেয়েটা মদিনার গলিতে গলিতে যেদিকে যেদিকে যাই, আর ওর পিছনে পিছনে 4 পা 5 পা 6 পা দূরে হাঁটে আর গুনগুন গুনগুন করে বলে, বাড়িরা তোমাকে ছেড়ে থাকা যাবে না, বাড়িরা তুমি আমাকে বাদ দিও না, বাড়িরা আমি এখন গোলাম আছি, আমি চেষ্টা করছি নিজেকে স্বাধীন করার, বাড়িরা তুমি আমাকে ভুলে যেও না, আমার সুখের জীবনটাকে তুমি এভাবে লাত মেরে দিও না, আমি তোমার হাত ধরি পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দিও না, বাদ দিও না। যেদিকে যাই পিছনে 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 হেঁটে হেঁটে বেড়াই, বেচারিকে আরাম দেয় না। মগিস পিছনে পিছনে কাঁদে আর চলে বেড়াই, কাঁদে আর চলে বেড়াই। রসুল্লাহ আব্বাসকে ডেকে ইবনে আব্বাসকে ডেকে বলছেন, আব্বা ইবনে আব্বাস, দেখো বাড়িরার নিজের স্বামীকে ওয়ানিহা কতটা দেখাচ্ছে, আর তার স্বামী তার প্রতি ভালোবাসা কতটা দেখাচ্ছে। একজন একজনকে অপছন্দ করছে, আর একজনকে ঘৃণা করছে, আর আবার তাকে কত তার পিছনে মরে বেড়াচ্ছে। ব্যাপারটা আশ্চর্যজনক নয়? তো ইবনে আব্বাস বলছেন, জি আল্লাহ রসুল, দেখতে তো কেমন লাগছে, তো ব্যাপারটা এদের কিছু করা যায় না? তখন রসুল্লাহ একদিন বাড়িরাকে ডেকে বলছেন, বাড়িরা শোনো, একটা বান্দি মেয়ে, বাড়িরা শোনো। জি আল্লাহ পাকের রসুল বলুন। তো বলছে, তুমি তো ক্ষমতা পেয়ে গেছো, তুমি তো স্বাধীন মহিলা, আর এই জন্য তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো, তো তোমার স্বামী যে এইভাবে বনে বাদারে কেঁদে বেড়াচ্ছে তোমার পিছনে পিছনে, তো তোমাকে কি মায়া লাগে না? লোকটাকে ফিরিয়ে নাও, লোকটার জীবনে তুমি চলে যাও, একে এইভাবে ছেড়ে দিও না, খুব মায়া লাগছে আমাকে। তখন বাড়িরা রসুল্লাহকে বলছে, তা'মুরুনি হাজা, আপনি কি এটা আমাকে আদেশ করছেন যে আমি আমার স্বামীর কাছে ফিরে চলে যাই? এটা কি আপনার আদেশ? রসুল্লাহ বলছেন, না না না, এটা আদেশ নয়। আমি যদি আদেশ বলি তাহলে তোমার অধিকারকে নষ্ট করা হবে, এই জন্য এটা আদেশ নয়। আমি কি করছি? আমি শুধু সুপারিশ করছি, আমি একজন নবী হিসাবে তোমার কাছে আর্জি রাখছি, এটা আমার মনের কথা যে তুমি তোমার স্বামীকে ধরে রাখো, বাদ দিও না। যখন বাড়িরা শুনতে পেল এটা রসুলুল্লাহর মনের কথা, এটা আল্লাহর শরীয়তের কথা নয়, তখন তিনি আবার রসুলুল্লাহকে বলছেন, তাহলে আমি আর মগিসের কাছে যাব না, আমি মগিসকে আর গজব না, বাদ দিয়েছি তো দিয়েছি, আমি আলাদা, মগিস আলাদা। রাসূল বাড়িরাকে লান্তান করলেন না, মন্দ বললেন না, আর রাসূল বললেন না যে তুমি আমার নাফরমানি করলে কেন, যে এটা আদেশ নয়, এটা রসুলের নির্দেশ নয়, এটা আল্লাহর নির্দেশ নয়, এটা ছিল দুনিয়ার বিষয়। জি হ্যাঁ, ঠিক এইরকমই দুনিয়ার বিষয়ে আপনি কোনো জিনিস করতে গিয়ে যদি আপনার মন হয় করবেন, না মন হয় না করবেন, কোনো রসুলের নীতি আদর্শ যদি ওখানে না পাওয়া যায়, তো আপনি সেখানে স্বাধীন, আপনি আপনার মতো করে করেন, অসুবিধা কিছু নেই। কষ্ট হচ্ছে, কষ্টকে কষ্ট মনে করতে হবে না, এটাকে আপনাকে খুশি মনে বলতে হবে, এটা আমার নবীর আদেশ, কাজে আমি এটা করব, আমার নবী খুশি হবেন, আমি তার বিনিময় পাবো, এইটা মনে মনে ভেবে নিয়ে আপনাকে দৌড়ে যেতে হবে আল্লাহ পাকের রসুলের ফরমানের দিকে। জানেন সবচাইতে কোন মাসে বেশি ঠান্ডা হয় আমাদের দেশে? জানুয়ারি মাসটাতে ঠান্ডা হয়। যদি বাংলা মাসই পড়েন তো কোনটা হয়? মাঘ মাস। এই মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিন আরব দেশের 1400 বছর আগেকার লোকেরা কোথায় পাবে জ্যাকেট, আর কোথায় পাবে কম্বল, আর কোথায় পাবে সোয়েটার, আর কোথায় পাবে মাফলার? ওই ঘুরে ফিরে একটা করে জুব্বা গলা থেকে নিয়ে পা বরাবর, কারো ছিঁড়া আর কারো পুরানা, এটাই তো পোশাক। খন্দকের যুদ্ধের দিন 3000 মিলিটারি
খালের ওই পারে সুযোগের সন্ধানে দাঁড়িয়ে আছে মক্কার মুশরিকরা, তাদের ভেতরে নেতা আছে আবু সুফিয়ান। এই পারে মুসলমানেরা মাত্র 1000 নিজের জানকে মুঠাই নিয়ে বেচারারা দিন আর রাত দাঁড়িয়ে আছে আর জোগানদারি করছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। এদিকে 25 দিন পার হয়ে যাচ্ছে, যুদ্ধ হয় না। ওরা খালকে টপকে এই পারে এসে যুদ্ধ চালাবার সাহস করতে পারে না। আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, গায়ে পড়ে খালের ওই পারে গিয়ে তোমরা লড়াই করতে যাবে না। যদি ওরা বাহাদুরি করে খাল টপকে এই পারে আসে তো ধরো আর মারো আর কুটো, ওই পারে যাবে না, ও পারে গেলে রিস্ক হয়ে যাবে। আর ওরা এই পারে আসে না যে যদি যায় তো ভর্তা বানিয়ে নেবে, বড় মুশকিল। যখন 25 দিন গত হয়ে যাচ্ছে তো মিলিটারিদের ভেতরে তো একটা মনে তাদের ভয় আছে যে আল্লাহ শেষে কী হবে, শেষে কী হবে। রাসূলুল্লাহ একদিন রাত, কনকনে রাত, ঠান্ডা রাত, হাড় কাঁপানো শীত, এমন টাইমে মসজিদের ভেতরে জনা কয়েক সাহাবী আছেন, তাদের ভেতরে বলছেন, মাইয়াতিনি বেখবরিল কওমে জালাহুল্লাহু মাই ইয়াউমাল কিয়ামতে। এই মসজিদে যতটি লোক আছে রে বাবা, তোমাদের মধ্যে থেকে কে এমন আল্লাহর বান্দা আছে যে এই কনকনে শীতের রাত্রিতে এখান থেকে যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে খালের ওই পারে হবে, আর হওয়ার পরে চুপি সারে নিজের জানটাকে হাতেলিতে ভরে নিয়েই দুশমনদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবরটা নিয়ে আমাকে দিতে পারবে। যদি দুশমনদের খোঁজ খবরটা আমাকে এই রাত্রিতে কেউ এনে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে আমার সাথে জান্নাতে রাখবেন। জান্নাত পাবো তাই বলে হাড় কাঁপানো শীতের দিনে একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যাব? কান ঢাকা নাই, জ্যাকেট নাই, সোয়েটার নাই, 1 কিলোমিটার যাব না তো ঠান্ডা লেগে যাবে, কনকনি ধরে যাবে, রাস্তাতে তো চিত হয়ে মরে পড়ব। কেউ শব্দ করলো না গোটা মসজিদের ভেতরে, কেউ বলে না। রাসূল আবার বললেন, তারপরে 3বারের বার যখন আওয়াজ দিলেন, কে আছো, কেউ সাড়া দিল না। ভয় করছে যে এক তো দুশমনের ঘরে ঢুকতে হবে জানকে মুঠোই করে, আর তাতে আবার ঠান্ডার দিন, কি করে। রাসূলুল্লাহ তখন হঠাৎ করে বলছেন, এখানে হুযায়ফা আছো? হযরত হুযায়ফা ওই মজলিসে ছিলেন, বলছে, জি লাব্বাইক, আমি আছি আল্লাহ পাকের রাসূল। বলছে, যাও, তোমাকে যেতে হবে, তুমি দুশমনদের ঘরে যাও, ওদের ময়দানে গিয়ে যেভাবে পারো সংবাদটাকে গ্রহণ করো, জানো আর জেনে আমাকে শোনাও। তিনি যখন খাড়ো হচ্ছেন তো মনে হচ্ছে উঠতে ইচ্ছা করে না, সোজা হয়ে দাঁড়াতে মন করে না, পাগুলো যেন জমাট বেঁধে আছে, মন চাই না। এত রাত্রে এই অন্ধকারে যাব কওমের খোঁজ নিতে, যদি জেনে যাই তাহলে আমাকে গুঁড়া করে দেবে, এত বড় রিস্ক নিয়ে যাব আল্লাহ। মন বলছে যাব না, কিন্তু আবার সে কি বলছে, দুটো কথা আমার মগজে বারবার করে ধাক্কা দিতে লাগলো। কি? রাসূলুল্লাহ আমার নাম ধরে বলছেন, হুযায়ফা তোমাকে যেতে হবে। আমি যদি না বলে দিই তাহলে রাসূলুল্লাহকে সরাসরি ইনকার করা হবে, আর রাসূলুল্লাহকে যদি ইনকার করে দিই তাহলে কিসের ঈমান আমি কবুল করেছি, আমার ঈমানের 1 পয়সা দাম নাই। এই এক কথা। আর আরেকটা কথা আমার মনের ভেতরে অনীহা তৈরি করছিল, সেটা কি, আমি তো গরিব মানুষ, আমি যে এই ঠান্ডার দিনে যাব, আমাকে যদি ঠান্ডা লেগে যায়, দুশমনদের ভেতরে যাব, ওরা যদি আমাকে চিনে ফেলে, এটা আমাদের লোক নয়, তা আমাকে তো ওইখানেই মেরে তন্ন তন্ন করে দেবে, টুকরো টুকরো করে দেবে। তাহলে আমি আমার জীবন দিতে চলে যাচ্ছি কার কথাই? রাসূলুল্লাহর কথাই। হ্যাঁ, তাই হবে।
রাসূলুল্লাহর কথাকে আমি মানলাম, আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ আমি তোমার রসুলের কথাকে মানতে গিয়ে মরেছি, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না। বেরিয়ে গেলাম, এক পা দুই পা করে সেই কনকনে রাত, হাওয়া চলছে তুমুল। আমি চলে গেলাম দুশমনদের ভিড়ে, এত লাইট ছিল না সেই যুগে, ওই অন্ধকারে যাচ্ছি। এক জায়গাতে দেখছি কিছু লোক টাটির মতো খাড়ো আছে গোল হয়ে, আর মাঝখানে একটা দিয়া, একটা কুপ্পি জ্বলছে। এই কুপ্পির আলোটাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা চেহারা। সেই চেহারাটাকে আমি এর আগে 20 বার দেখেছি, আমি ওকে চিনি। চেহারাটাকে তো সেটা হচ্ছে আবু সুফিয়ান। এই হলো নেতা, এই হলো তখনকার দিনে বড় দুশমন। তো আমি তো আমার ধনুকে তীর লাগালাম, আর আমি মনে মনে বলছি এখান থেকে ঠিক করে যদি আমি চালিয়ে দিই তীরটা, তো ওর মুখে বুকে গিয়ে লাগবে, ওকে আমি সত্যানাশ করে রেখে দেব। কিন্তু আবার বলছি, যখন আমি বেরিয়ে আসি তখন রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, লা তাজআর, হে হুযায়ফা তুমি যাবে বটে দুশমনদের ভিড়ের ভেতরে, কিন্তু কাউকে তুমি উত্ত্যক্ত করবে না, কাউকে মারবে না, কাউকে তুমি খেপাতে যাবে না, কাউরে তুমি ক্ষতি করবে না। তোমাকে জাসুস করে পাঠালাম, তুমি ওদের বেশে ওদের মতো হয়ে ওদের খবর নিয়ে আসবে, তোমাকে আমি মারার জন্য পাঠালাম না। আমি আবার তীর সামটে নিলাম, ধনুককে ঘাড়ে করে নিলাম, মারলাম না। অথচ এই বড় দুশমন, ওকে মারতে গেলে সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি মানলাম কাকে? তো রসুলের কথাকে, লা তাজআর, ওদের উত্ত্যক্ত করতে হবে না। আমি কিছুই করলাম না। হঠাৎ খবর আসছে কি, জোর করে আবু সুফিয়ান বলছে, ও লোকেরা, এখন চারিদিকে হাওয়া চলছে কনকনে, আর শীতের টাইম, এই মুহূর্তে কোনো দুশমন তোমাদের মধ্যে যেন ঢুকে না যায় আর তোমাদের সত্যানাশ না করে দেয়। অতএব তোমাদেরকে বলছি, আলজেম বাজকুম বাজান, তোমরা একজন আর একজনের হাতকে ধরে থাকো, এবং তোমার ডান দিকে তোমার সাথীটা কে আছে, সাথীর নামটাকে চিনে রাখো, যাতে করে কোনো টাইমে তোমার সাথী তোমার হাত ছাড়া না হয় আর তুমি তোমার সাথীর হাত ছাড়া না হও। আমরা সব আমাদেরই লোক, একজন আর একজনের হাত ধরে থাকো। অন্য লোক যদি আসে তাহলে বুঝতে পারবো এই তোর হাত কার হাতে আছে, হ্যাঁ, তাহলে তো ধরা পড়ে যাবে এটা দুশমনের লোক আছে। কাজে একজন আর একজনের হাত ধরে থাকো। আর যেমন এই এলানটা শোনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, এবার গেল প্রাণ, আমি কার হাত ধরবো? চেহারা দেখা যায় না কাউরে। আমি ওই ঘোর অন্ধকার রাতে মানুষের ভিড়ের কাছেই ছিলাম, খচ করে একজনের হাতকে এমনি করে ধরে নিলাম, আর নেওয়ার পরে, এই তোমার নাম কি? যে আমার নাম উমায়ের। খালাস, উমায়ের একদম চুপ থাকবে, আমার হাত ছাড়বে না। ই তখন বলছে, তোমার নাম কি? তখন বলছে, আমার নাম জুবায়ের। ই বুঝলে এর নাম কি? জুবায়ের। আর এ জানলো যে এর নাম উমায়ের। এরা দুজনে একজন আর একজনের হাতকে ধরে আছে, তার মানে আমরা এক জাত, আমাদের ভিতরে ভিন জাত কেউ নেই। আর দুজনই ফেরাফেরি করে হাঁটছে, আর মাঝে মাঝে বলছে, কি করবি হে ভাই, এত ঠান্ডা রাত, যুদ্ধ হয় না, 20 দিন চলে গেল, আর এক দিনে 10টা করে উঁট জবে করে খেয়ে উঁটটি যে সব শেষ হয়ে গেল। হে, তাহলে আর 8 দিন পরে খাবা কি? আর 8 দিন পরে কিসের উপরে চড়ে তোমরা মক্কা যাবা? ই তখন বলছে, ঠিকই তো জি, যুদ্ধ হয় না তো কয়দিন আর অপেক্ষা করা যাবে? এই বেকুব জানে না যে আমার বাম দিকের লোকটা জুবায়ের নয়, এটা আমার ঘরের শত্রু। কিন্তু এই যে চালাকি করেছে হযরত হুযায়ফা, আবার চালাকিকে ধরতে পারেনি, সব খবরটিকে এর পেট থেকে উগরিয়ে নিল, জেনে নিল। রোজ 10টা করে উঁট জবে হচ্ছে, তাহলে 25 দিনে 25×10 250টা উঁট খাওয়া হয়ে গেছে। উঁট ছিল কতটি তাও বলে দিল, আমরা লোক কতটি আছি তাও বলে দিল। তারপরে বলছে আজকে ফাইসালা হবে রাতের বেলায়। ওই জন্য আবু সুফিয়ান সবকে ডেকেছে, কাছে বসে আছে, আর হাওয়ার কারণে দ্বীপ জ্বলে না, একটাই দ্বীপ জ্বলছে, ওকে ঘিরে রেখেছে। আর 10 মিনিট দাঁড়াও না, ফাইসালা তো শুনতেই পাওয়া যাবে। ঠিক এই মুহূর্তে
খবর হয়ে গেল। আবু সুফিয়ান বলছে যে তোমরা সাথীরা দিনের অপেক্ষা করিও না, দিনের বেলা যদি পালাই তো মুখ পুড়বে, রাতের অন্ধকারে আমরা মক্কা চলে যাব, তাহলে কেউ টের পাবে না, বলবে যে ঝড় তুফানে সব লণ্ডভণ্ড হয়ে গেছে। অতএব যার যেখানে সবারই আছে, মালমাত্তা আছে, নিয়ে রাতারাত পাত্তাড়ি দাও দিয়ে এখান থেকে কেটে পড়ো, মদিনাকে খালি করে দাও, যুদ্ধ আমাদের দ্বারাই করা হলো না। সব খবর শুনে নিল। রাত্রি 9টার সময় বেরিয়েছিল, রাত্রি 2টার সময় এলো, থরথর 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 করে কাঁপছে। মসজিদে নাবাবিতে এসেছে তো রাসূলুল্লাহ বড় জুব্বা, আর জুব্বার ওপরে একটা লম্বা চওড়া কম্বল গায়ে দিয়ে নমাজ পড়ছেন। এক পা দু পা করে এসে রাসূলুল্লাহর গলার আওয়াজ শুনে বুঝতে পেরে নিলেন হুযায়ফা এটা আর কেউ নয়, এটা আল্লাহ পাকের নবী। থামতে না পেরে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, ওই হালাতে আল্লাহ পাকের নবীর ওই কম্বলখানাকে খানিকটাকে টেনে নিয়ে পা দুটাকে জড়ো করে গরম হওয়ার জন্য ওর ভেতরে ঢুকে গেছেন। আর রাসূলুল্লাহ সিজদাও দিচ্ছেন, রুকু করছেন, বুঝতে পারছেন তার পার্শ্বে কেউ শুয়ে আছে। এক সালাম ফিরার পর রাসূল বলছেন কে? তো কাফসার বলছে হুযায়ফা আছি রাসূল, হুযায়ফা। ও হুযায়ফা, আচ্ছা 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 আচ্ছা, ঘুমাও ঘুমাও ঘুমাও। আরও রাসূল ওকে ঢিল দিলেন, কম্বলটা চাপা দিয়ে দিলেন, ঘুমাও, বড় দায়িত্ব পালন করে এসেছো, খবর পরে নিব। এবার ফজরের আজান হলো, তখনও টের পাইনি এই মুসাফির। তখন রাসূল বলছেন কুম ইয়া নওমান, এই ঘুমন্ত, এবার জাগো, জাগার টাইম হয়ে গেছে, আজান পড়ে গেছে, এখন নামাজের তৈয়ারি করতে হবে। তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগলেন। তখন রাসূল বলছেন খবর কি? বলছে আল্লাহ রাসূল, বেলা 8টা হতে হতে খন্দকের মাঠে একটা বান্দাকে খুঁজে পাওয়া যাবে না। রাত্রি 2টার সময় ফায়সালা হয়ে গেছে, আমি আবু সুফিয়ানকে ফায়সালা দিতে শুনেছি। আপনি আমাকে নিষেধ না করলে রাতের বেলায় তীর মেরে দিতাম, কাজটা সমাপ্ত হয়ে যেত। মারিনি, আপনার কথাকে মেনেছি, আর খবর নিতে আমাকে টাইম লেগেছে, এই জন্য আমি রাত্রি 2:30টার সময় ফেরত এসেছিলাম। খবর হলো এটাই, ওরা রাত পোহাবে না, রাতের বেলায় এখান ছেড়ে পালিয়ে যাবে। এখন 8টার সময় খবর নেবেন, একটাও বান্দা নাই। এ তো হলো বিশাল ঘটনা। এখন আপনাকে যদি এখানে দেখতে বলি, কটা জিনিস দেখতে বলবো? রাসূলুল্লাহর ফরমান। 2 নম্বর জিনিস, মানতে গিয়ে আনন্দ জেগেছিল মনে, না কষ্ট জেগেছিল? কষ্ট জেগেছিল। কষ্টর পরে কি তিনি সেটাকে রদ করে দিয়েছিলেন? না, রদ করে দেননি, সেটাকে মেনে নিয়েছিলেন। আর নেয়ার পরে উনি গেছিলেন কাজে। রেজাল্ট কি? আল্লাহ পাকের রাসূল আগেই বলেছিলেন জাআলাহুল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতে, যে লোকটা এত বিশাল বড় দায়িত্বটা পালন করে দেবে, সেই লোকটা আমার সাথে থাকবে। এত বড় আশা রাসূলের একটা কথা শুনতে গেলে, এতটা বড় পরিণাম যেখানে অপেক্ষা করে আছে, তাহলে আপনার মতো মানুষ আর আমাদের এই জাত ভাই মুসলমানগুলো, আপনারা কিসের জন্য পিছনে পড়ে থাকবেন? আল্লাহ পাকের রাসূলের ফরমানকে মানতে গিয়ে কোনো ক্ষেত্রে পিছনে পড়ে থাকবেন না। আর যদি আপনি পড়ে থাকেন পিছনে, ওয়াজ শুনে নিয়েছেন না, আপনি বিবাহের ক্ষেত্রে রসুলের আইন মানবেন, না বরযাত্রীর ক্ষেত্রে রসুলের আইন মানবেন, না আপনি মুহরানা ধার্য করতে গিয়ে রসুলের আইন মানবেন, আর না আপনি নমাজের ক্ষেত্রে আইন মানবেন, না আপনি এই যে রসুলের সুন্নাতগুলো আপনার দেহের ভেতরে আছে এইগুলোকে মানার ব্যাপারে মানবেন, যদি আপনি স্বাধীনভাবে ঘুরেন ফিরেন না মানেন, তাহলে আপনাকে একটা হাদিস বলছি, হাদিসটাকে যদি মানতে পারেন তো খুব ভালো হয়। এটা সহিহ হাদিস, মুসনাদে আহমদের ভেতরে আছে। খেরাশ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদিন মসজিদে নববীতে ঢুকলাম, রাআইতু রাজুলান ইয়াখযাফু, একটা মানুষকে দেখছি, একটা ছেলেকে, জুয়ানকে দেখছি, 2-3টা পাথর নিয়ে এরকম করে আঙুলে নিচ্ছে, আর পাথরগুলোকে এরকম করে আঙুলে করে ছাড়ছে। তো আঙুলে পাথর নিয়ে যেমন ছেলেপিলে গুলি খেলে, ওই রকম করে সে পাথর এমনি করে আঙুলে নিয়ে নিয়ে ছাড়ছে। তো এইখান থেকে 4 হাত দূরে পড়ছে, 5 হাত দূরে গিয়ে পড়ছে। তখন খেরাশ বিন জুবায়ের বলছেন, ও ভাই, লা তাখজাফ,
আপনি এইভাবে এই ছোট ছোট কাকড় নিয়ে আঙুল দিয়ে খেলাখেলি করার, আঙুল দিয়ে চালিয়ে চালিয়ে মসজিদে খেলা করা, এটা চলবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এমনি করে দেখলো বুড়াটা কি বলছে, হ্যাঁ এমনি করে পাথরগুলো চালাচ্ছি, তো ফের আবার বলছে নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এমনি করে এক নজর দেখে নিল, আর দেখে নেওয়ার পরে চুপ, এই লোকটা চলে গেল। যাওয়ার পরে খানিক বাদ আবার যদি ফিরে আসছে তো ওয়াহুয়া ইয়াখজাফু, ওই রকম করে পাথর মারামারি খেলতেই আসে। তখন আবার ওকে বুঝিয়ে বলছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন এরকম পাথর চালা খেলা চলবে না, এতে কোনো মুশরিক দুশমনকে মারা যাবে না, এতে কোনো মানুষকে ঘায়েল করা যাবে না, যদি বেশি করা যায় তাহলে মানুষের চোখখানা করা যাবে, অতএব এই খেলা তুমি খেলিও না। তো আবার দেখছি যে তুমি খেলতে আছো। যখন দেখলো যে আমি রাসূলুল্লাহর কথা বললাম আর এই নওজোয়ান কথাটাকে একেবারে উপেক্ষা করে দিল, মানবেই না বলে, তখন তিনি বলছেন, ওয়াল্লাহে লাম আশহাদু লাকা জানাজা, আল্লাহর কসম এ জোয়ান ছেলে, তুমি যদি আল্লাহ করে এমন হয় যে আমার আগে মরে যাও, আর আমি যদি জানতে পারি যে দক্ষিণ পাড়ার ইনামুল হক মারা গেছে, তাহলে আমি তোমার জানাজায় হাজির হব না। আর কি, যদি শুনতে পাই কানে তোমার নাম ইনামুল হক, তুমি অসুখ পড়ে গেছো, তাহলে আমি তোমাকে দেখতে যাব না। অথচ রাসূলের সুন্নাত হলো কোনো মানুষ যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে যাওয়া। আমি সুন্নাত জানা সত্ত্বেও তোমাকে দেখতে যাব না যে তুমি অসুখ হয়ে আছো। তারপরে আমি তোমাকে বলছি, আমি যতদিন দুনিয়াতে বাঁচব, যেদিনই দেখা হোক না কেন তোমার সঙ্গে, চাঁদপুর ব্রিজে দেখা হোক কিংবা বাজারে দেখা হোক বা ধুলিয়ানে হোক, যেখানেই হোক না কেন, ওয়ালা ওকাল্লে মোকা আবাদা, তোমার সঙ্গে কোনো দিন আর কথা বলবো না। কটা কথা বললেন? 3টা। আপনি যদি মরেন তো জানাজা পড়তে যাব না, আপনি যদি অসুখ পড়েন দেখতে যাব না, আর জীবনে কথাও বলবো না। 3টা কথা উনি বলে দিতে পারলেন কাকে? যে ব্যক্তি রাসূলুল্লাহর ফরমানকে মানবে না তাকে। তাহলে সাহাবীদের ভেতরে আল্লাহ পাকের নবীর কথার প্রতি শ্রদ্ধা কতটা পরিমাণ ছিল। কোনো জায়গায় যদি আল্লাহ রসুলের ফরমান বিপন্ন হয়েছে, তো আর একজন সাহাবীর মাথা মগজ খারাপ হয়ে গেছে, আল্লাহ এই রসুলের কথা মানে না। সঠিক কথা বলছি আপনাকে, সঠিক কথা বলছি আপনাকে। উমারের বেটার নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বেটার নাম সালেম। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর আবদুল্লাহ একদিন বয়ান দিচ্ছেন, ইনিও সাহাবী। বয়ানটা রাখছেন কার সঙ্গে? সামনে, তো তার বেটার সামনে, ওর নাম কি? সালেম। কি বয়ান রাখছেন? হাদিসটা বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মিনাল মাসাজিদে, ও লোকেরা, আল্লাহর বান্দিগুলো যদি মসজিদে যেতে চায় নামাজ পড়তে, তাহলে খবরদার তোমরা তাদেরকে বাধা দেবে না, খবরদার তাদেরকে তোমরা রুকবে না। বলছে এটাকে তো আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছে এটাকে তার বেটা, নাম কি? তো সালেম রাহিমাহুল্লাহ। উনি শোনা মাত্রই তখন বলছে, ওয়াল্লাহে লা নামনাউন্না হুন্না, আমি আল্লাহর কসম খেয়ে বলছি ওদেরকে অবশ্যই রুখব। আমি যতদূর পারবো চেষ্টা করব কোনো মেয়ে ছেলে যেন মসজিদে না যায়, মসজিদে নামাজ পড়তে যেতে হবে না। মেয়েরা তোমরা বাড়িতে নামাজ পড়ো, তোমাদের নামাজ বাড়িতে বেশি ভালো। আমি বাধা দেব যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে। এবার বলেন, বাপ বলছে বাধা দিও না, আর বেটা কসম খেয়ে বলছে আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি বাধা দেব। কে সত্যের উপরে আছে, কে মিথ্যার উপরে আছে? এবার আবদুল্লাহ কি বলছেন? আনা আকুলু কাউলার রাসূল,
আমি তোমাকে বলছি আল্লাহর রাসূলের কথা, ও আনতা তাকুলু বিনাফসিকা, আর তুমি তোমার মনের কথা বলছো। এই ছেলে, কি ভাবছো তুমি? তুমি বাধা দেবে ওদেরকে, এটা তোমার কথা, আর ওদেরকে বাধা দিতে হবে না, এটা কার কথা? রাসূলের কথা। আমি তোমাকে বলছি রাসূলুল্লাহর হাদিস, আর তুমি আমাকে শোনাচ্ছ তোমার পেটের কথা, তোমার মাথার কথা, মগজের কথা। বাপ বেটাতে খুব ঝাড়াঝাড়ি হয়ে গেল। আর যখন বেশি ঝাড়াঝাড়ি হয়ে গেল, শেষের বেলায় তখন বাপ আব্দুল্লাহ বলছে, যতদিন বাঁচব আমি বাপ হয়ে বলছি তোমার সাথে অতদিন কথা বলবো না। কথা বন্ধ হয়ে গেল বাপ বেটাতে। কি নিয়ে? বেটা রাসূলুল্লাহর কথাকে মানছেন না, উনি যুক্তি দিচ্ছেন আলাদা, আর বাপ বলছেন যুক্তি মানি না, আমি রাসূলের কথাটাকে শুধু মানি, যে বাধা দেওয়া চলবে না। আপনি ফের আবার চট করে মন্তব্য করিয়েন না যে সালিম একটা সাহাবীর বেটা এত বড় হঠধর্মী করতে যাচ্ছে কেন। তো বিষয়টা হলো এই, সালেম নিজের চোখে দেখেছিলেন কিছু অঘটন, আর যেগুলো দেখে উনি বরদাস্ত করতে পারছিলেন না। তার জন্য তিনি বলছিলেন কি, যে রাসূলুল্লাহর তো একটা হাদিস আছে যে মেয়েদের ভালো নামাজ হলো বাড়িতে, তাহলে বাধা দিলাম তো কি হলো। আর আব্দুল্লাহর কথা হলো কি, যদি এরা অনুমতি চায় তাহলে বাধা দিও না, আর যদি তুমি বুঝিয়ে বলো আমিনার মা যেও না, ফেতনার যুগ, ঝামেলার যুগ, যেও না, তুমি যদি বুঝিয়ে বলো, আর যদি তোমার স্ত্রী মেনে নেই আলহামদুলিল্লাহ, আর তোমার স্ত্রী যদি না মানে, আমি ঝামেলা বুঝি না, আমি ফেতনা বুঝি না, আমি মসজিদে যাব, তাহলে তুমি রুকিও না। তাহলে ব্যাখ্যাটাকে ঠিক করে ব্যাখ্যা করতে গেলে বেটা নিজের জায়গায় ঠিক আছে আর বাপ নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু বাপ আর বেটার বুঝটা মিল না হওয়ার কারণে বেটাকে বাপ ডেকে বলছেন যতদিন বাঁচব ততদিন পর্যন্ত তোমার সঙ্গে আর আমার কথা হবে না। তাহলে কি শিখলাম? রাসূলের কোনো ফরমান এই মসজিদের লোকটির ভেতরে কোনো একজনের দ্বারাই লঙ্ঘিত হচ্ছে, সেই মানুষটাকে আমার দায়িত্ব হলো প্রথমে চেতন করে দেওয়া। চেতন করে দেওয়ার পর সেই লোকটা যদি না শুনে না মানে, তাহলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে পারি। কি বলে? আপনার সাথে সালাম মুসাফা করব না, আপনাকে ব্যারাম পড়তে গেলে দেখতে যাব না, আপনি মারা গেলে জানাজা পড়তেও যাব না। কিসের রাগ আমার উপরে এত? আপনি রাসূলুল্লাহর সুন্নাতকে পাত্তা দেন না, আপনি আল্লাহ রসুলের সুন্নাতকে মোহাব্বত করেন না, ভালোবাসেন না। অথচ সাহাবায়ে কেরাম পাই পাই করে, রতি রতি করে, ইঞ্চি ইঞ্চি করে মেনেছেন, আর আপনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর ফরমানকে মানবেন না। এই জন্য আপনার থেকে আমার দূরত্ব হয়ে গেল, আমি আপনাকে চাই না। আপনি সিদ্ধান্ত নেন। কথা শেষ করতে যাচ্ছি। গরমের দিন, ফ্যানের নিচে আছেন তবু আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমি ভালো করে বুঝতেই পাচ্ছি। রাসূলুল্লাহ হযরত আবু যারকে নিয়ে ওহদের প্রান্তরে বেড়াতে গেলেন। রাতের বেলায় বেড়াতে গিয়ে এইবার আল্লাহ পাকের রাসূল আবু যারকে বলছেন, আবু যার লান তাবরাহ হাজাল মাকান, এই যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে আমি আঁক টেনে দিলাম, এই আঁকটার এই পারে তুমি পা ফেলবে না, হাত্তা আরজিআ ইলাইকা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে ফিরে না আসছি। এই আঁকের ওই পারে পা বাড়াবে না। গন্ডি মেরে দিলেন রাসূলুল্লাহ। এবার হযরত আবু যার রাতের বেলায় ওই গন্ডির ভেতরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ রাসূলুল্লাহর চলে যাওয়ার আধা ঘন্টা পরে এত জোরে ধুড়ুম ধাড়ুম করে আওয়াজ হতে লাগলো, মনে হচ্ছে উহুদ পাহাড় ভেঙে জমিনে গড়িয়ে পড়ে গেল, এইরকম আওয়াজ হলো। তখন হযরত আবু যার মনে মনে বলছেন, ইন্না লিল্লাহ, আমার নবীর উপরে কোনো না কোনো মুসিবত পড়েছে, কোনো দুশমন রাসূলের উপরে আক্রমণ করেছে, আমাকে যেতে হবে। আমি রাসূলুল্লাহকে মুসিবতে ফেলতে পারি না, আমাকে দেখতে হবে আগিয়ে গিয়ে কি হলো, এত বড় আওয়াজ কিসের পেলাম আমি, আমার নবী যদি বিপদে পড়ে থাকেন আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এটা ঠিক হবে না। মনে মনে স্থির করলেন যাব।
তার ক্ষণেকের মধ্যেই আবার মনে পড়ছে রাসূলুল্লাহর কথাটা, কি লা তাবরাহ হাজাল মাকান হাত্তা আতিকা, এই জায়গাটা থেকে তুমি এক চুল নড়বে না যতক্ষণ পর্যন্ত আমি এখানে ফেরত না এসে যাই। রাসূলুল্লাহর কি হলো, আমি মনে মনে কল্যাণ কামনা করি যে আল্লাহ যেন বিপদ না নাজিল করে, এটাই দোয়া করব। আর সেই সাথে সাথে আমি বাঁধনে আছি, আল্লাহ পাকের নাবির কথাটাকে আমি এক চুল ফেলবো না, আমি আঁকের ওই পারে যাব না, যা হওয়ার তকদিরে তাই হবে বলে আমি দোয়া পড়তে লাগলাম আর আঁকের এই পারেই দাঁড়িয়ে থাকলাম। মিনিট 5 পরে রাসূলুল্লাহ এলেন, হাঁপ ছেড়ে বাঁচলাম। রসুলকে বললাম, আল্লাহ রসুল এই ঘটনা, যখন খুব ভিড়িম ভাড়াম আওয়াজ শুনতে পেলাম তখন আমি ভাবলাম যে আপনার উপরে বিপদ এলো। আমি দৌড়ে চলে যাচ্ছিলাম আপনাকে বাঁচাবার জন্য, আবার মনে পড়ে গেল আপনি আমাকে বলেছেন খবরদার এই জায়গা থেকে এক পা আগাবে না। আমি আর আগালাম না। রসুল বলছেন, তুমি আওয়াজটা শুনেছিলে নাকি? বলে, হ্যাঁ আওয়াজ শুনেছি। কিসের আওয়াজ এটা? তো বলছে, এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন ময়দানে তার অরিজিনাল রূপ নিয়ে। তো জিবরিলের 600খানা পাখা আছে। ও ভাই কি বলছি, জিবরিলের 600খানা পাখা আছে। আমাদের দেশের এরোপ্লেনগুলোর কটা পাখা? তো 2টা পাখা। 2টা পাখা দিয়ে যখন দমদম এয়ারপোর্টে নামছে তো গোটা এলাকাটাকে কাঁপিয়ে রেখে দিচ্ছে, কত আওয়াজ। তাহলে হযরতে জিবরিল যদি 600টা পাখা নিয়ে উপর থেকে নিচু দিকে নাজিল হন তাহলে সেই জায়গাটাতে আওয়াজ হবে কি হবে না? আপনি আন্দাজ করুন। রসুল বলছেন, এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন, আর আসার পরে আমাকে কিছু কথা বলে গেলেন। কি কথা? যে আমার উম্মতিরা যত কেউ আছে মরে যাবে, নমাজ রোজা হজ জাকাত সবই কিছু করে, সে যদি চুরি ডাকাতি করেও মরে আর শিরিকের গুনাহ না করে মরে, তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করলেন যে আপনার উম্মতিদেরকে আমি জান্নাত দেব। ব্যাস এই কথাটা আমাকে শুনিয়ে দিয়ে গেলেন। আওয়াজটা যে তুমি শুনেছিলে তো জিবরিলের আগমনের আওয়াজ। তো দাদারা আমার, কি বুঝলেন? রাসূলের ফরমানের কাছে একটা চুল আগিয়ে যাওয়ার নাই। আপনি এটাকে মেনে নেন, এতে আপনার কল্যাণ আছে। এবার আপনার জীবনে কোনটা জায়গাতে আপনাকে মানতে হবে, আমি কি আপনাকে 1 2 3 4 5 6 করে গনিয়ে দেব? আপনি জুমার মসজিদে যতগুলো শরিয়াত শুনছেন, যতগুলো কথা শুনছেন, সবগুলোই হলো আল্লাহ পাকের রাসূলের দিকে সম্বোধন করা শরিয়াত। কেন? আল্লাহ তাআলা কিছু বলেছেন সেটাও নবীর মুখ দিয়ে, আর রাসূলুল্লাহ যেটা নিজের মুখ দিয়ে বলেছেন সেটাও আল্লাহ তাআলার কথাগুলোকে নকল করেছেন। কোনোটা কোরআনের ভাষায় এসেছে, কোনোটা হাদিসের ভাষাতে এসেছে। অতএব রাসূলুল্লাহর জীবনটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ। যতগুলো বিধান আছে আপনি মেনে চলুন, যতগুলো নির্দেশ আর নিষেধমূলক কানুন আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেগুলোকে আপনি সেখান থেকে দূরে থাকুন। আপনি হবেন 1 নম্বর ইমানদার। কথা শেষ করে দিলাম, শুধু একটা হাদিস শেষের বেলায় বলি আর বলার পরে আপনাকে ছুটি দিয়ে দেই। তা কি? কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারে, রাসূলুল্লাহ একদিন জুমার মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন বলে, আর দাঁড়াবার পরে মানুষদের দিকে তাকিয়ে একটা সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে তারপরে একটা ছোট্ট করে কথা বললেন, ইজলেসু, মানুষেরা আপনারা সব বসে যান, আপনারা সব বসে যান। যখন এই কথাটা রসুল বললেন মিম্বারে দাঁড়িয়ে, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে মসজিদে ঢুকছিলেন। তো মাঝখানে যে বেড়াটা আছে, দেয়ালটা আছে, সেখানে দরজা, আর দরজার মাঝখানে আছে চৌখাট। একটা পা ছিল এই পারে আর একটা পা ছিল ওই পারে, আর একটা পা পিছনেরটা যদি তুলে দেন তাহলে ভিতরে চলে আসবেন। এইরকম মুহূর্তে কানে চলে আসলো কি কথা, ইজলিসু, বসে যাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের পাটাকে উঠালেন না, ওখানেই বসে গেলেন। পাছাতে কি পড়লো? তো চোকাটটা পড়লো দরজার মাঝখানে। কেন বসে গেলেন? কেন যে নবীজি বললেন বসে যাও, তো বসে যাও।
আমি যদি এখন রাসূলের কথাকে অমান্য করে একটা পা উঠাই, এটা বেয়াদবি হতে পারে। এটাতে রাসূলুল্লাহ নারাজ হয়ে যেতে পারেন যে আমি বসতে বললাম তো তুমি হাঁটলে কেন। এই জন্য মনের ভেতরে কতটা শঙ্কা আছে, রাসূলের কথাগুলোকে তারা পাই পাই করে মানবেন এইরকম স্পৃহা মনের ভেতরে কতটা আছে যে তিনি যেমনি শুনলেন তেমনি জায়গার দিকে দেখলেন না, ওইখানে বসে গেলেন। তখন নবীজি দেখতে পেলেন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দরজার মাঝখানে চোখাটোর উপরে বসে রয়েছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, তাল ইবনে মাসউদ, তাল ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ বিন মাসউদ ভিতরে চলে এসো বাবা, ভিতরে চলে এসো বাবা। যখন রাসূলুল্লাহ আবার ডাকলেন তখন তিনি ভিতরে এলেন। কেমন মানতে হয়? এই আওয়াজটা ঘরে শুনলেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ। আর এই আওয়াজটাকেই শুনতে পেলেন দরজার বাইরে আর একজন সাহাবী, তার নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি মসজিদে পা দেননি, এখনও মসজিদ থেকে 10 হাত দূরে আছেন, 10 পা দূরে আছেন, তারপরে হেঁটে মসজিদের ভেতরে ঢুকতে পারবেন। ওইখানেই আছেন, কানে খবর চলে গেল কি? বসে যাও ভাইয়েরা, বসে যাও ভাইয়েরা। কথাটা যেমনি কানে গেল সাথে সাথে তিনি ওই জায়গাতেই বসে গেলেন। কোথায়? তো মসজিদের বাইরে। তারপর যখন জুমা শেষ হলো রাসূলুল্লাহ কানে শুনতে পেলেন যে আমি বসেছিলাম, বসে যাও। এ কথাটা শোনা মাত্রই আমার কথার প্রতি সমর্থন জ্ঞাপন করতো আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদের বাইরে বসে গেছিলেন। তখন নবীজি বললেন, বাবা রে, আমি তোমাকে মসজিদের বাইরে বসতে বলিনি, আমি বলেছিলাম মসজিদের ভেতরে যারা যারা আছো তোমরা বসে যাও, এটা বলতে চেয়েছিলাম। তুমি যখন আমার কথাকে এতটা ভালোবেসেছো এবং ওইখানে বাইরেই বসে গেছিলে, আমার কথাগুলোকে এত যখন তুমি শ্রদ্ধার সঙ্গে পালন করেছো, তখন আমি তোমাকে দোয়া দিচ্ছি, জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ যেন তোমার অন্তরে নবীর মোহাব্বতকে আরও বাড়িয়ে দেয়, আরও বাড়িয়ে দেয়, আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, তাহলে আজকে এই 1.5 ঘন্টার আলোচনায়, তার থেকে বেশি হয়ে গেল, এই আলোচনায় আজকে আপনাদের সামনে যেহেতু আল্লাহর মসজিদ, ডানে বামের কথাকে টেনে এনে সেট করে দিয়ে আপনার মুখে 25 গ্রামের হাসি ফুটাবার আমি চেষ্টা করিনি। ওগুলো হয় কোথায়? একটু হয়ে যায় জলসাই। এটা তো জলসা মানে কি বৈঠক, কিন্তু এটা তো আল্লাহর ঘর। এখানে আমি আপনাকে খাঁটি কিছু কথা ওই বিষয়ের ওপরে বলার নিয়ত করে এসেছিলাম। বলে যতটি কথা আপনার সামনে বলেছি বললাম, এখন আমার ভাই, আমার নানাজি এক আলেমে দ্বীন, উনি আমার সাক্ষী, আমি সবটি কথা সহি হাদিস থেকে বললাম। আর কোরআন মাজিদের আয়াত দুটো পড়েছি, সেখানে তার কোনো কালাম নেই। এখন আপনাদের কাছে আমার শেষ আরজি, 60 বছরের জিন্দেগি এইরকম বাকড়ামি করে না চলে ফরমাবারদারি জিন্দেগি কাটান। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবেন, আখেরাতে আপনি রাসূলুল্লাহর নৈকট্য লাভ করবেন, তার সাথে তার পাশে তার আনাচে কানাচে এদিকে সেদিকে জান্নাতে থাকার একটা সৌভাগ্য অর্জন করতে পারবেন। আল্লাহর নজরে পিয়ারা হবেন, সারা জগৎবাসীর নজরে আপনি পিয়ারা হবেন। সুন্নাতকে মেনে চলুন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে আপনারা মেনে চলুন। আপনাদেরকে আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন, পলে পলে, পায়ে পায়ে, পদে পদে আপনারা যেন রাসূলুল্লাহর মোহাব্বতকে কায়েম রাখতে পারেন, এটাই আপনাদের জন্য দোয়া রাখছি অন্তর থেকে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। উঠেন না, উঠেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভবিষ্যৎ পরকাল আমাদের জন্য উজ্জ্বল,